আমি এখন অনুরোধ করব আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলার মাদানী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব এবং হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা মহানগরীর মোহতারাম আমির, সারা বাংলাদেশের সকলের মুরব্বী এবং বাতিলের আতঙ্ক আমাদের সকলের উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি দামাত বরকাতুহুম আলোচনা পেশ করবেন। শেখুল হাদিস মোহতামিম জামিয়া মাদানিয়া বাড়িধারা এবং জামিয়া সোহবানিয়া হজরতের আলোচনা পেশ করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून व क़ाल अलैहिस सलातु वस्सलाम अल उलमा वरसतुल अंबिया। কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা পশ্চিম বুড়িচং থানার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমুল্লাহ রহমতুল্লাহ ওয়াসিয়া শেখুল হাদিস হযরত মাওলানা আশরাফ আলী কুমিল্লার স্মরণে আজকের এই স্মরণ সভা। হযরত শেখুল ইসলাম শাহ আহমদ শফিকে চিনতে হলে আমাদের পিছু ফিরে যেতে হবে। 1857 সালে শিবে বিপ্লব সংগঠিত হয়। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তিনি ইমারতের দায়িত্ব আদায় করেন এবং হযরত হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি প্রধান সেনাপতির দায়িত্ব আদায় করেন। কুতুবুল্লাহ শাহ রশিদ আহমদ গঙ্গোহী তিনি কাজী কুরাত দায়িত্ব আদায় করেন। স্বামীর ময়দানে ওনারা সশস্ত্র জিহাদ করেন ইংরেজের বিরুদ্ধে। হাফেজ জামিন শহীদ যিনি সুবিন জান গরিবে ছিলেন তিনি এই জিহাদে শাহাদাত বরণ করেন। ইংরেজ সাম্রাজ্যবাদ 1857 সালে সেই বিপ্লবকে স্তব্ধ করে দেয়। এর কিয়াদত ছিল ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসি কাঠে ঝুলানো হয় এবং শেরশাহ রোডের পেশোয়ার থেকে নিয়ে চিটাং পর্যন্ত বিভিন্ন গাছের মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায় মাসে মাস। এবং বহু ওলামায়ে কেরামকে আন্দামান দ্বীপ বা কালাপানি যেটা বলেন সেখানে দেশান্তর করা হয় এবং পাদ্রীদের বিরাট ঝাঁক নামায় দেওয়া হয়। বাজারে ঘাটে বিভিন্ন জনপদে ইসলামের বিরুদ্ধে বিরোধগার করার জন্য তারা নকশা নিয়েছিল উপমহাদেশকে খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তরিত করবে। সেই নকশা নিয়ে তারা অগ্রসর হইতেছিল। এর সাথে সাথে লর্ড মিকেলে বলছিল আমি এমন একটা শিক্ষা ব্যবস্থায় উপমহাদেশ চালু করতে চাই যে শিক্ষা গ্রহণ করার পরে উপমহাদেশের লোক রঙ্গরূপ উপমহাদেশের লোক হবে, চিন্তা চেতনা মন মানসিকতায় হবে ইউরোপিয়ান। সেই মুহূর্তেই হুজ্জতুল ইসলাম হযরত কাসেম নানতুবি এবং ওনার সাথী সঙ্গী যারা ছিলেন তারা শেষ রাতে উঠে মহান আল্লাহর পাকের দরবারে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি শুরু করলেন। আয় আল্লাহ, আমরা রাষ্ট্র হারাইছি, এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে দিনও হারাই ফেলুন দেখা যায়। মারা উপমহাদেশ তুমি ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাকের শাহী দরবার কাঁদতেছিলেন। সাইয়্যিদ বা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি সহ ওই যুগের আকাবের বুজুর্গান যারা আলেদের সবের সাথে উঠে তাহাজ্জুদের পরে মাওলানা শাহী দরবারে কান্নাকাটি করেছেন। সেই কান্নাকাটির ফসল হয়ে 1866 প্রতিষ্ঠা হয় দারুন দেওয়ান। এই দারুন দেওয়ান এটা ইসলামী প্রতিষ্ঠা। ইন্না নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন
আল্লাহ পাকের ওয়াদা, কোরআনকে আমি অবতীর্ণ করছি, এর হেফাজত দায়িত্ব আমি মাওলা। এই কারণে আল্লাহ পাক দারুন দেওবন্দ প্রতিষ্ঠা করেন এবং সেই দারুন দেওবন্দের প্রথম কৃতি সন্তান শেখুল হিন্দ, যাকে হাকিমুল উম্মত শাহ শরীফ থানভী बोलते हैं, लोग उनको शेखुल हिंद कहते हैं, हालांकि आप शेखुल आलम थे। সে শেখুল হিন্দ তিনি সম্রাট তরবিদ গঠন করেন, জমিয়তুল আনসার গঠন করেন, এরপরে তিনি রেশমি রমণী আন্দোলন শুরু করেন। সেটা ছিল সশস্ত্র বিপ্লব। ভিতরে মুজাহিদ তৈরি করছেন, বাইরের থেকে তুরস্ক, ওসমানী খেলাফত, জার্মান আর কয়েক রাষ্ট্রের তিনি সাহায্য চেয়েছেন, তার সাহায্যকে বাধা দিয়েছেন, কিন্তু রাজ ফাঁস হয়ে যায়, যে কারণে উনি মালটা দিয়ে বন্ধ হয়ে চলে যান। যাই হোক, দারুন প্রথম কৃতি সন্তান ইংরেজ সাম্রাজ্যের বাদের বিরুদ্ধে সশস্ত্র জাহাজের প্রস্তুতি নিয়েছিলেন। সেই ইতিহাস লম্বা চড়া। দারুন যেমন একদিকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ তালিমের ব্যবস্থা করেছে, সমাজ থেকে কুফর শিরক বেদাতে আগাছাকে পরিষ্কার করে সুন্নত নববীর বীজ বপন করেছে ইসলামের জমিনের মধ্যে। তাসাউফের নামে এদেশে কুফরি শিরকের সয়লাভ চলতেছিল, তাসাউফকে সংস্কার করে কোরআন সুন্নাহ মোতাবেক সাজাইছেন আকাবের দারুন দেওবন্দ। আকাবের দারুন দেওবন্দ সমাজের সর্বক্ষেত্রেই কোরআন সুন্নাহর আলোকে সংস্কার করেছেন। দারুন দেওবন্দের मोहतरम हाकिमुल इस्लाम कारी हुजूर बोलते हैं, मुजद्दिद को भी शख्स होता है, कभी जमात हुआ करती है। यह अकबर दारुल देवबंद ये मुजद्दिदीन की जमात है और उनकी खदमत तजदीदी खदमत है। এই জন্য আকাবের দারুল দেওবন্দ মুজাদ্দিদিন জমাত এবং ওনারা খেদমত তজদীদি খেদমত। তাই ওনারা শুধু কিতাব পড়ে খেলতে হন নাই, একদিকে কিতাবের মেহনত, কিতাব পড়াইছেন, তাজকিয়া বাতিনের কাজও করছেন এবং হযরত শেখুল হিন্দের খাস শাগির্দ হযরত মাওলানা ইলিয়াস সাহেব, যিনি হযরত শেখুল হিন্দের জানাজা নামাজ পড়েছেন দিল্লিতে, ওনার মাধ্যমে দাওয়াত তাবলীগের আলমী মেহনত আল্লাহ পাক চালু করেছেন। এর এক কালিমাতুল্লাহ জমিয়তুল হিন্দ গঠন করে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওনারা আন্দোলন চালায় 1947 ইংরেজদের দেশ থেকে বিতাড়িত করে। জমিয়তুল হিন্দের দুই ভাগ হয়ে যায়। এক ভাগ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন মাদানী অখণ্ড ভারতের পক্ষে থাকেন, আর হাকিমুল উম্মত শাহ সাহেব থানভী হজরতে মসজিদে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাস ভূমি হওয়া চাই, যে আবাস ভূমির মধ্যে কোরআন সুন্নাহ আইন হবে, খেলাফত আলা ম্যানেজের নবুয়্বত হবে। তাই আল্লামা শহীদ উসমানীকে জমিয়তুল ইসলামের সভাপতি বানায়, কলকাতার বড় মাঠে সর্বপ্রথম অধিবেশনে ওনার সভাপতি বানানো হয় এবং আল্লামা শহীদ উসমানী ওনার কেয়াদতে পাকিস্তান আন্দোলন বেগমান হয়। যদি আল্লামা শহীদ উসমানী, মুফতি শফি সাহেব সহ, আতার সাহেব সহ আকাবের দারুনদের এই জমাত, তারা যদি পাকিস্তান আন্দোলন সাপোর্ট না করতেন তো পাকিস্তান কখনো বনত না। এবং আমরা দেখতে পাই পাকিস্তান বনার পরে পশ্চিম পাকিস্তানে পতাকা উত্তোলন করেন আল্লামা শিবর আহমদ উসমানী, শেখুল ইসলাম আল্লামা শহীদ উসমানী, আর পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেন শেখুল ইসলাম জফর আহমদ উসমানী। বলার ব্যাখ্যা রাখে না, দুইজনই দেওবন্দি আলিম ছিলেন। তাহলে পাকিস্তান বনার পিছনে অবদান হইল ওলামায়ে দেওবন্দের এবং কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিম পাকিস্তানের জুলুম সতমের কারণে এদেশের জনগণ বাধ্য হয়েছে যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে, এবং সেখানের মধ্যে শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করতে তারা অস্বীকৃতি জানান, ভুট্টো এবং ইয়াহিয়া খান, যে কারণে পাকিস্তান ভাঙে। যে কারণে তো আজম লম্বা কথা বলার সুযোগ আর নেই, কথা এখানে শেষ করতে চাই। তো শেখুল ইসলাম সৈয়দ হুসাইন মাদানী তিনি সেই সমূহান দ্বারা আর কৃতি সন্তান, রুহানি জগতে এবং জেহাদি ফেরানোর ক্ষেত্রে, বাতিলের মোকাবেলার ক্ষেত্রে, ইসলামের সর্বক্ষেত্রেই তিনি সে দারুন দেওবন্দের জামে ফিকহের অধিকারী ছিলেন। তাই যখন নাকি শাহবাগে
হোলাগাররা ইসলামের বিরুদ্ধে আল্লাহ হাবিবের সারে বেয়াদবি শুরু করছিল, সেই সময় শেখুল ইসলাম রামসবি হেফাজত ইসলামের নামে ডাক দেন। পঙ্গপালের মতো সারা দেশের জনগণ মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যায়। এটা হজরতের ওই এখলাস আকাবের দামদের রুহানি ফায়জের কারণে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের জনগণ এক জায়গায় চলে আসে। এবং ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এত বড় আন্দোলন এই মাটিতে আর হয়নি। শাপলা চত্বরের ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, এটাই বাস্তব ইতিহাস। হযরত আমাদের সামনে সে যে মুহূর্তে আওয়াজ দিয়েছেন, ওই সময় সব হতাশাগ্রস্ত ছিল। শেখ সাজমান আজদুর হুজুর নেই, মুফতি আমনি সাহেব নেই, এখন কে ডাক দেবে? আল্লাহ পাক দেখায় ইন্নাহুল হাফিজুন। তাই দিনের হেফাজতের জন্য আল্লাহ পাক শাহ আহমদ শফিকে ময়দান নিয়ে আসেন। ওনারও ছিল আল্লাহ পাক ওই সময় এসব বাতিল মিটাই দেন। তিনি চলে গেছেন ঠিকই, ওনার আদর্শ কিন্তু আজও চিন্তা রয়েছে। গত করল যে হেফাজত ইসলামে এটাকে ঢাকা মহানগরীতে যে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে, এটা হযরতের রুহানি ফায়দ, রুহানি তাওয়াজ্জুর ফসল। হযরত চলে গেছেন ঠিক, হযরত আদর্শ, হযরত যে আদর্শে বীজ বপন করে গেছেন সেটা আজও জিন্দা রয়েছে। গতকালের সমাবেশ তার জ্বলন্ত প্রমাণ। এবং হযরত বেফাকের সভাপতি ছিলেন, হাইতুল্লির চেয়ারম্যান ছিলেন, হেফাজত ইসলামের আমির ছিলেন, আরও বহুদিনই কাজে তিনি জিম্মাদার ছিলেন। হজরত শেষ তামান্নাসের কাজে নিয়ে অনুসরণ ঘোষণা করার কাজে এই দায়িত্বটা আমাদের গাড়ি চাপেছে। যাই হোক, লম্বা কথা বলার সুযোগ নেই। আসুন আমরা হযরত আমাদের সামনে যে নমুনা রেখে গেছে সেই নমুনাকে সামনে রেখে আকাবের দান দেবন যে তাজদিদি কাজ করছেন, আমাদেরকে সেভাবে তাজদিদি কাজ করে এই জাতি, এই সমাজে, রাষ্ট্র, এই দেশকে সঠিক লাইনে পরিচালিত করতে হবে। এই দেশ আমাদের করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের ক্ষতি এমন কোনো কাজ আমরা করবো না। দেশের কল্যাণে, জাতির কল্যাণে, সমাজের কল্যাণে আমরা কাজ করবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। এবং হযরত শেখুল ইসলাম, শাহ আহমদ শফি, হযরত মাওলানা আশরাফ আলী কুমেরি, উভয় কবরকে আল্লাহ পাক নূর দ্বারা ভরপুর করে দেবে এবং উভয়কে জান্নাতুল ফেরদৌস ঠিকানা দান করুন। ফসমানদের সবাই জমিনের তৌফিক দান করুন, নেয়ামুল বদল দান করুন। ওয়াহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।